হচ্ছে জান্নাত আক্তার সামিয়া। জি আপু, বর্তমান হচ্ছে কি করেন এবং কেন হচ্ছে এই ফ্রিল্যান্সিং সেক্টর আসলেন, ছোট্ট করে একটু ইনশর্ট আমার করেন। ক্লাসটা হচ্ছে যে পাওয়ার পয়েন্টের ক্লাস করলাম। আর আমার ফ্রিল্যান্সিং এ আসার কারণ হচ্ছে যে ফ্রিল্যান্সিং সেটা হচ্ছে স্বাধীন পেশা। তো আমি আমার পড়াশোনার পাশেও এটা করতে পারতেছি, এই কারণেই আমার ফ্রিল্যান্সিং সেক্টরে আসা। ওকে, সেক্ষেত্রে বাংলাদেশে তো অনেক আইটি ছিল, বাট আমাদের আইটিতে আসার কারণটা কি একটু ইনশোর করেন। আমি আমি যখন টিউশন আইডি ইনস্টিটিউটে ফলো করলাম এবং দেখলাম যে এখানে যাদের রিভিউ দেখার পর আমার মনে হলো না এটা রিয়েল এবং ভালো কোনো সার্ভিস দেবে, এই কারণে আইডি ইনস্টিটিউটে গেছে না। ওকে, সেক্ষেত্রে আমাদের ভর্তি থেকে শুরু করে এখন পর্যন্ত কি সবকিছুর মিল পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, একেবারেই একেবারে পুরা মিল এবং আপনি অনেক ভালো, অনেক সাপোর্ট করেন, এটা খুব ভালো লাগছে আমার। ওকে, এখন বর্তমানে যদি কেউ আমাদের এখানে অ্যাডমিশন নিতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? তো এখনো দ্রুত হতে যায়। ওকে আপু, আপনার জন্য হচ্ছে দোয়া এবং শুভকামনা রইলো, লেগে থাকেন। দ্বিতীয় দেখতে পাচ্ছি হচ্ছে ইলমা। জি আপু, বর্তমানে হচ্ছে কি করেন এবং কেন হচ্ছে এই ফ্রিল্যান্সিং সেক্টর আসছেন, ছোট্ট করে একটু ইনশোর করবেন। পড়াশোনা করি অনার্স ফার্স্ট ইয়ারে। ওকে, সেক্ষেত্রে হচ্ছে কেন হচ্ছে এই ফ্রিল্যান্সিং সেক্টর আসলেন? পড়াশোনার পাশাপাশি কিছু করার। ওকে, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি, বাংলাদেশে তো অনেক আইটি ছিল, বাট আমাদের যে ফ্রিল্যান্সার তুষার আইটি ইনস্টিটিউটে আসার কারণটা একটু উল্লেখ করেন। এটা আসলে ফার্স্টে আমার আপু, বড় আপু আমার সাথে আছে। ওকে, আমাদের কি কথার কি সবকিছু মিল আছে নাকি হচ্ছে কোনো দুই নম্বরে আছে, একটু বলেন। তাই আমি ক্লাসে মিল আছে। ওকে আপু, আপনার জন্য হচ্ছে দোয়া এবং শুভকামনা রইলো। হচ্ছে কি করেন এবং কেন হচ্ছে এই ফ্রিল্যান্সিং সেক্টর আসলেন, ছোট্ট করে একটু ইনশোর করেন। করতেছি। এটা একটা মুক্ত পেশা, পড়াশোনার পাশাপাশি অনলাইন থেকে কিছু আয় করার ইচ্ছা, এই আর কি। ওকে আপু, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশে তো অনেক আইটি ছিল, বাট আমাদের আইটিতে আসলেন কেন? আমি অনেক আইটির সাথেই কথা বলছি, তার মধ্যে আপনার আইডি ফলো করার পর দেন রিভিউ দেখলাম, ভালো লাগলো, এই জন্য আপনার আইডিতে যুক্ত হওয়া আর কি। ওকে, ভর্তি থেকে শুরু করে এখন পর্যন্ত কি সবকিছু মিল রয়েছে? জি, ওকে আপু, আপনাকে সবকিছু ভুল পেয়েছি। ওকে, এখন যদি কেউ ভর্তি হতে চায় আমাদের এখানে আপুরা, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো, যদি বেকার থাকতে না চান, ঘরে বসে আয় করতে চান, এখনই যুক্ত হয়ে যান। ওকে, আপনার জন্য হচ্ছে দোয়া এবং শুভকামনা রইলো। নেক্সট দেখতে হচ্ছে ওহিদুল ইসলাম ফয়সাল। জি ভাই, বর্তমানে হচ্ছে কি করেন এবং কেন হচ্ছে এই ফ্রিল্যান্সিং সেক্টর আসলেন? আমার নেটের সমস্যা। শুনতে পাচ্ছি। ওকে, সেক্ষেত্রে হচ্ছে বর্তমানে হচ্ছে কি করেন এবং কেন হচ্ছে এই ফ্রিল্যান্সিং সেক্টর আসেন, ছোট্ট করে একটু ইনশোর করেন। বর্তমানে গৃহিণী। আর এই ফ্রিল্যান্সিং এ আসা আপনার অনেক রিভিউ দেখছি ভালো ভালো পেজে, এবং কথার সাথে কাজেও মিল পেয়েছি এখনো। ওকে, সেক্ষেত্রে হচ্ছে নেক্সট হচ্ছে এখন যদি কেউ আমাদের এখানে অ্যাডমিশন নিতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলা যে এই এখানে কাজগুলা খুবই ভালো শেখানো হইতেছে, যারা মেয়েদের আর ছেলেদের তো অবশ্যই ভালো। ওকে, এজন্য ওকে, আমাদের কি ভর্তি থেকে শুরু করে এখন পর্যন্ত সব মিল পেয়েছেন তো? সব না, ওকে, সেক্ষেত্রে হচ্ছে ধন্যবাদ আপু আপনাকে। আকিদুল ইসলাম। জি ভাই, বর্তমান হচ্ছে কি করেন এবং কেন হচ্ছে এই ফ্রিল্যান্সিং সেক্টর আসেন, ছোট্ট করে একটু ইনশোর করেন। প্লাস্টিক সেলসে চাকরি করতাম, তো সেলস এন্ড মার্কেটিং ছিল। তো আর ফ্রিল্যান্সিংটা আসলেও দেখলাম যে অনেকটা ইউটিউবে অনেক ভিডিও দেখলাম যে ফ্রিল্যান্সিং পেশাটা আসলেও নিজের মন মতো করে পূর্বে যে আপুরা সকলে বলেছে যে আসলে ফ্রিল্যান্সিংটা আসলে ব্যক্তি স্বাধীনতাটা আছে। তো সেই উদ্দেশ্যেই আমি ফ্রিল্যান্সিং এ আসা। ইনশাআল্লাহ এটাতে চাচ্ছি যে আমার ইনকাম সোর্স করতে, বেকার মুক্ত হতে। ওকে ভাই, বর্তমানে বাংলাদেশ ফ্রিল্যান্সিং এ আসার উদ্দেশ্য হলো বেকার মুক্ত হতে, ইনকাম করতে। আমার মূল উদ্দেশ্যই ইনকাম করতে, শেষ। কারণ আমি যেটা ছেলে মানুষ, পুরুষ মানুষ, আমার ইনকাম প্রয়োজন। আমার সংসার চালাইতে হলে আমার ইনকাম প্রয়োজন, টাকা প্রয়োজন। টাকা উপার্জনটাই আমার মূল উদ্দেশ্য ফ্রিল্যান্সিং থেকে। ভাই, বাংলাদেশে তো অনেক আইটি ছিল, বাট আমাদের আইটিতে আসার কারণটা একটু ছোট করে উল্লেখ করেন। আপনার
কথাবার্তা এবং আপনার বিষয়টা মনে হলো যে আপনার মধ্যে 6-9টা কম হবে, আর প্লাস আপনারটা একদম ঘরোয়া একটা ব্যাপার স্যাপার, মানে অতটা ঢাক ঢোল পিটিয়ে অমুক তমুক হ্যান ত্যান আগর বাগর এতটা মানে ইয়া না, আপনি সিম্পলি যতটুকু ততটুকুই বলেছেন, এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। ওকে, সেক্ষেত্রে হচ্ছে এখন হচ্ছে আমাদের এখানে যদি কেউ অ্যাডমিশন নিতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? যদি আমার লেভেলের কেউ আসে তাহলে বলবো যে যদি স্বাধীনভাবে কিছু ইনকাম করতে চাও তাহলে ফ্রিল্যান্সিং এ আসো, আর অন্যরা তো তার ব্যক্তিগত কাজ। তবে আমি বলবো সবাইকে বলবো যে হ্যাঁ, এখানে নিঃসন্দেহে ভর্তি হতে পারো এবং এখানটা নির্ভেজাল, সমস্যা নেই। ওকে ভাই, ধন্যবাদ আপনাকে। মানে নেক্সট সত্যতা আছে, সত্যতা কাজে কথায় সত্যতা আছে। ওকে ভাই, ধন্যবাদ আপনাকে।